নিশ্চয়ই কোনো গুনাহের কাজ করছিল, Exactly. এই জন্য আল্লাহ প্রতিবন্ধী এই সন্তান ধরনের দিয়েছে। কথাই সাধারণত আমরা অনেক সময় এটা বুঝি না, বুঝলেন, যে সবার জন্য পরীক্ষা। আমরা অনেক সময় মনে করি এটা শুধু ওর জন্য পরীক্ষা ছিল। একটা উদাহরণ দেই, যে উদাহরণটা দিলে অনেকের জন্য বুঝতে সুবিধা হবে, হয়তো বা দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। মনে করেন একজন পিতামাতার, যেহেতু আমি প্যারেন্টিং নিয়ে কথা বলি বেশি, এই উদাহরণটাই দিচ্ছি। একজন পিতামাতার প্রতিবন্ধী সন্তান হয়েছে। আমরা সোজাসাপটা মনে করি, আহারে ওই বাবা মার জন্য কত বড় পরীক্ষা। রাইট ওকে, রাইট এক্স্যাক্টলি আমরা মনে করছি ওনার প্রতিবন্ধী সন্তান আমার জন্য পরীক্ষা না। আমরা মনে করছি শুধু ওই বাবা মার তার জন্যই জন্য। পরীক্ষা। কিভাবে ওই তার সন্তান আমার জন্য পরীক্ষা হতে পারে, আমি একটু এক্সাম্পল দিই। যেমন তার প্রতিবন্ধী সন্তান হয়েছে, এখন আত্মীয়দের মধ্যেই কেউ হয়তো বা আর এক আত্মীয়কে বলে ফেললো, নিশ্চয়ই কোনো গুনাহের কাজ করছিল, Exactly. এই জন্য আল্লাহ প্রতিবন্ধী এই সন্তান ধরনের দিয়েছে। কথাই সাধারণত সমাজে প্রচলিত। রাইট। এখন একটা জিনিস দেখেন, তার সন্তান প্রতিবন্ধী হতেও পারে, সে প্রতিবন্ধী সন্তান নিয়ে তার পরীক্ষায় পাশ করে যাবে, আর এক আত্মীয় ফেল করে গেল। কি কথা বলে? নিশ্চয়ই কোনো গুনাহ করছিল ওরা দুইজন, যার জন্য আল্লাহ প্রতিবন্ধী সন্তান। আচ্ছা, নিশ্চয়ই কোনো গুনাহ করছিল, এটা আপনি জানলেন কিভাবে? আর আল্লাহ যে তাদের ওই গুনার শাস্তি হিসেবে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, এই গায়েবের খবর আপনি জানলেন কোত্থেকে? তাহলে দেখেন, সন্তান আর একজনার, ফেল করলো আর একজন। রাইট আচ্ছা, আবার